যন্ত্র দ্বারা কেবলমাত্র তৃণগ্রাস ধারণ পূর্বক ওই
শাখা ওই দিকে কর্ণ উত্তোলন করে নির্দিত চিত্রে অঙ্কিত ছবির ন্যায় অবস্থান করে। বদ্ধমল্লা পরিবর্হ বিড়ম্ব সবলি সব গান সমায়ুতি তারি ভগ্নগতয় সরিতা সর্বে তৎপাদম ভূজলজনিদনীতম স্পৃহায়াতি বয়নিবাহুপুণ্যা প্রেম ব্যতীত পূজাধাস্মিতাপ। বলছেন যে অচেতন বস্তুর কথা শরীর তদজীব চিত্র যে আলী হে সখী, সখীদের আলী বলছি, আলী এই জন্য ঘিরে থাকে, আল যেমন ঘিরে থাকে, আলো চারদিকে ঘিরে থাকে যাতে আলী বলা হয়। যেমন যে বিব্বত বৃন্দাবনা আলী ঘিরে ওইখানে আলী শব্দ আছে, চারধারে আলী। বলছেন যে সখীগণ শ্রীকৃষ্ণ কোনো সময় ময়ূরপুচ্ছ গৌরীঘাট পল্লব দ্বারা মল্লবে সংকলন করে। বলদেব এবং গোপালগণের সঙ্গে যে স্থানে বংশীধ্বনি ধেনু দ্বারা ধেনুগণকে আহ্বান করে থাকে, বংশীধ্বনি শ্রবণ করে অচেতন নদী তো দূরের কথা থাকে। যেমন পবন উচ্ছিত রজসী চরণ কমল রজ লাভের আকাঙ্ক্ষায় নির্বৃত গতি হয়ে অবস্থান করি, যমুনা স্থির হয়ে অবস্থান। বোধ হচ্ছে যেন তার আমাদের ন্যায় অল্প পুণ্য বিশিষ্ট, যেহেতু তারা আকাঙ্ক্ষিত পারব্রহ্ম লাভ করতে পারে না। প্রেম মাত্র প্রেম ঘরে কেবলমাত্র তাদের তরঙ্গরূপ বাহু কম্পিত জলরাশি নিশ্চরে হেলা। এর আগে হয়েছে বেনুদ্বীপ, এখনো তৃতীয় হচ্ছে। তাহলে কৃষ্ণে চলে গেছেন পুষ্পে, সারাদিন দেখতে পাই সেইটুকু বিরহে তাদের কষ্ট করে। বিক্রম ভাই বিরহ মানে বিক্রম শব্দ অর্থ বিনা বিপরীত লম্ব, বিপরীত ভাবে আমার সোজাসুজি লাভ না, তাহলে বিশেষ লাভ, বিপরীত বিপরীত প্রতিষ্ঠ রূপে প্রতিষ্ঠ মানে সাক্ষাৎ হবে লাভ আর বিচ্ছেদে লাভ। সাক্ষাৎ লাভে কিছুক্ষণ সঙ্গে থেকেও তারপরে আবার অন্য মানুষ হয়ে চলবে, তার সেবার জন্য নানা রকম সংগঠিত বৃত্তি মনে থাকে না। কিন্তু বিক্রম দেখে অনেক কন্টিনিউ মনে থাকে, সবসময় মনে মধ্যে সব বিপরীতভাবে প্রতিষ্ঠভাবে প্রতিষ্ঠ লাভ, প্রতিষ্ঠারে লাভ হচ্ছে, যা নাকি একবারে সরে যাচ্ছে, অনাথ হয়ে যাচ্ছে নিজের মধ্যে তার চিন্তা, তাকে বলে বিপ্লব। বিপ্লবের শুধু কেবল বিচ্ছেদগত দুঃখ নয় বা বিচ্ছেদগত আনন্দ নয়, আরও উত্তর বিপ্লব। যেন মহাপুর বিক্রম হচ্ছে বিপ্লব। অনুচরে সমন্বর্ণিত বিপ্লব আদি পুরুষ হিমাচল বিভূতি বলচর গিরিতটে সুচরন্তি বেনুর্নাহয়তি গান সসদাই বনলতা স্তরব আত্মনি বিষ্ণু
পুষ্পফলাঢ্যা প্রণতভরা বিটবমধুধারা প্রেমভীষ্টতনভোববিশ্বস্ম দর্শনীয় তিলক বনমালা দিব্যগন্ধ তুলসী মধুমুক্তৈ অলিকুলৈরঘুরঘুরভীষ্ট মাদ্রিয়াঞ্জলি সন্ধিপ্রবেণ সরসি সারস হংস বিহঙ্গা চারিগীতধিষ্ঠচেতসায়েচ্চ হরিমুপাসতে যতচিত্তা হন্তমিলিত বিষধীতমৌনঃ। हे सखीगण, অনুচর আদি পুরুষের পক্ষে অনুচরগণ যান দেবগণ, কৃষ্ণপক্ষের অনুচর অর্থাৎ গোপগণ নিরন্তর যান শক্তির বর্ণনা, বীরত্বের বর্ণনা করতেন। আমি সেই যে আদি পুরুষ নারায়ণ, কিচ্ছু ছিল না, শুধু জল ছিল, কিচ্ছু ছিল না, ছিল নারায়ণ। নারায়ণ কিরকম না, জলের উপরে শুয়ে থাকাটা নারায়ণ। আমরা দেখি তো সে কটা জলময় হয়েছে, নারায়ণ সমস্ত জলকেই আশ্রয় করেছে। এই জন্যে অন্য স্থানটা বাকি নাই, সর্ব জলময় হয়েছে, এই জন্য নাম নারায়ণ। তো সেই যে নারায়ণ, নারায়ণের যার শ্রী নিশ্চরা, নারায়ণের সৌন্দর্য নিশ্চর, নিশ্চর সৌন্দর্য আবার এত সুন্দর, সে সৌন্দর্য দেখতে গিয়ে পুরাণ হয়ে যায়। এই প্রথম যে দেখছি, যত দেখছি তেমন এই প্রথম দেখছি, অথবা জনিত প্রথম। সেখানে অতীত নেই, অতীত না থাকার জন্য সে বস্তু মোটেই পুরানো হয়, সব সুন্দর, সব। এই জন্যে সেই ভগবান যে রূপ দর্শনযোগ্য ভগবান গৌরিকাদি তিলক, যার অর্থাৎ সুন্দর শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ, বনমালা দিব্যগন্ধ তুলসী মধুমধ্যে পঞ্চবর্ণ পত্রপুষ্প রচিত বনমালার মধ্যে সর্বোত্তম গন্ধসারিণী তুলসী মধুকে মত্তা ভ্রমণগণ করতে উচ্চে যে গীত সাদরে গ্রহণ করে থাকে, তার অধরে বংশী সম্ভবভাবে ধারণ করে। এই গেরুয়া রঙের যে পাহাড়ে মাটি পায়, গিরি মাটি, তার নাম গিরি মাটি, গৌরী ধাতু। আর তুলসী মধুমধ্যে পঞ্চবর্ণ পত্র পুষ্প কুড়ি কিশলয় এইসবের দ্বারা গঠিত যে মালা তাকে বনমালা, অর্থাৎ বনেতে যেমন থাকে। পুরানো পত্র আছে, মধ্যপত্র আছে, কচি কিশলয় আছে, কুড়ি আছে, তার থেকে অর্ধপত্র প্রস্ফুটিত আছে, পুরা প্রস্ফুটিত আছে, সৌগন্ধ। এইরকম মিলিত যে বনে দেখা যায়, যেমন ভগবান এবারে মালাটা সেরকম পত্র থাকবে, অর্ধপ্রস্ফুটিত কুড়ি থাকবে, অর্ধ প্রস্ফুটিত পুষ্প হবে, পূর্ণ প্রস্ফুটিত পুষ্প হবে। হ্যাঁ, এইসব দিয়ে একটি মালা হবে, তার নাম বনমালা। এই বনমালা ধারণ করে বলছেন মনুষ্যগণ পদ্ম মালতী নাগেশ্বর প্রভৃতি পুষ্প সকলেই বড় সুগন্ধি হয়ে যেত, কিন্তু মাহাত্ম্য অধিক তুলসী। বনমালা ভগবান মন্দিরে সেই প্রসাদী মালা ঘুরতে ঘুরতে যাবে, সঙ্গে যাবে, কিন্তু বনমালা ভগবান ধারণ, আর সকলে পুষ্পমালা ধারণ। ভগবানের বনমালা, কেননা ভগবান তো ময় এগুলো, এই যে সৌন্দর্য বনভূমিতে বনেতে যেরকম পুষ্প, কিশলয়, পত্র, ডাল,
ইত্যাদি শোভিত হয়, সেটা ভগবানেরই শোভিত। এই বিশ্বটা ভগবানের গলেতে বৃক্ষলতা বনমালা। সেইটাই কি বললাম, বিশ্বে যেটা সৃষ্টি হয়ে আছে, এইটা সৃষ্টিটা যেন ভগবানে বলেছে বনমালা। আর যত রকম সৌন্দর্য আছে এগুলো বৈজ্ঞানিক, কার কাছে জয় করা যেতে হবে, সকলেই জয় করে। গন্ধে, রূপে, রঙে, সৌন্দর্যে সকলেই শ্রেষ্ঠ, এগুলি কেউ অশ্রেষ্ঠ হবে। এমন 5টা পুষ্প এর দিয়ে যদি মালা করা যায় তাকে বলা হয় বৈজ্ঞানিক। তার না ভগবান যে পরিচয়টা, যেমন ব্রাহ্মণের পরিচয় সর্বশ্রেষ্ঠ পরিচয়, সেইটা ঊর্ধ্ব পুত্র, ঊর্ধ্ব পবিত্র ছিল। এটা ভগবান সর্ব ঊর্ধ্বে আছে, তার যে কপালে গেছিল সর্ব ঊর্ধ্বে ছিল, এটা থাকে না এইখানে। এইটা হচ্ছে আর এটা হচ্ছে প্রেম, প্রেমের হচ্ছে কৃষ্ণটা, ওটা হচ্ছে কি বলে সিংহাসনের মতো প্রেমের চিহ্ন, প্রেম চিহ্ন। এটা হচ্ছে ঊর্ধ্বপুণ্ডটা সমস্ত সপ্তগুণ সম্পন্ন শ্রেষ্ঠ দেব ছিল। এই ব্রাহ্মণীটা ধারণ করে, ক্ষত্রিয় তো এইগুলো চন্দ্রবিন্দু করে, বৈশ্য তো এইগুলো আরাধন করছে, আর সূর্যের একটা টিকা, এইসব হচ্ছে তিলক। কপালে তিলক থাকে, এটা নিয়ম। কপালের মধ্যে এক বিস্তৃত সুন্দর পৃথিবী, তার মধ্যে যেমন পশু পক্ষী আদি সম্মিলিত যে জীবচিহ্ন, এই জীবচিহ্নটা যেমন সুন্দর, বিস্তীর্ণ পৃথিবী, জল, সাগর, সাগরায় পৃথিবী, মাঝখান যে জীব মানে স্থাপন আর জন্ম, জীবটা তিলক, এটা শূন্য হয়ে গেলে যেমন শ্মশান কিছু থাকে। সেই জন্য আনন্দ চিহ্ন, শ্রেষ্ঠ চিহ্ন, সর্বঊর্ধ্ব চিহ্ন হচ্ছে এই ঊর্ধ্বপুণ্ড, এইটা ঈশ্বর চিহ্ন। আর আমাদের হচ্ছে হরিবুদ্ধি দ্বাদশ সঙ্গে সেটা ধারণ করি, সর্বকেশ্বর, নারায়ণ, মাধব, গোবিন্দ, শ্রী পদনাথ, দামোদর, বাসুদেব, এর সঙ্গে প্রতিদিন ভগবানকে ধারণ করা হয়। ধারণ করতার মন্দির চিহ্ন এই তিলক। প্রেম কলিতা, কলি, প্রেম কলি, প্রেমের কুড়ি, সেইটা চুলে রেখে উপরটা সেই উঠে করল। মোট কথা সাত্বিকতার শ্রেষ্ঠ চিহ্ন এইটা, সাত্বিক। এই দ্বারা এই পত্রিকা লক্ষিত হয় যে শ্রেষ্ঠ পদ্ধতিতে প্রতিষ্ঠিত বা শ্রেষ্ঠ পথের পথিক, সর্বোত্তম পথ, তার উপরে আর কোনো পথ করলে সেটা শ্রেষ্ঠ নয়, সেটা মানে মধ্য হয়ে গেল, রাজস হয়ে গেল, তামস হয়ে গেল। সাত্বিক শুদ্ধ, সাত্বিক শুদ্ধ, ওই তো তামস শুদ্ধ, সাত্বিক না। আর বৈশ্য আদি পিতাদি বৈশ্য তো ওইটা ধরে চন্দ্রের বিন্দুর মতো একটু ধরে ক্ষত্রিয়,
বিশ্বকাধান সূত্রকে সহাবলা মনুষ্যগণ পদ্ম মালতী নারকেশ প্রভৃতি পুষ্করে সুগন্ধি বলে থাকে, কিন্তু মাহাত্মা তার চেয়ে অধিক তুলসী। তুলসী গন্ধ আছে না থাকার মতো, হ্যাঁ, কিন্তু মাহাত্মার অধিক তুলসী। সুগন্ধি বলে না, তুলসীর গন্ধ নেই, কিন্তু গন্ধ আছে যে সামান্য, মাহাত্মা আছে অধিক। অধিক মাহাত্ম থাকলে তুলসীকে সগন্ধযুক্তা বলবে না কেন? অধিক যদি মাহাত্মতা থাকে তাহলে সগন্ধা বলা যাবে, গন্ধহীন বলা যাবে। তুলসীকে গন্ধযুক্ত করবে কেন? এই তুলসী সুন্দর গন্ধ চন্দনের সঙ্গে মিলিত হয়। ভগবান আমাকে একবার কৃপা করেছিলেন, এই বললাম মন্দির ছিল আমাদের গ্রামে, সে খেতে খেতে যাচ্ছি, পূজারি বলছি কি আশ্চর্য ভগবানের কৃপা, কখনো কোনোদিন বলেনি। অনেক অনেক ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, আমাকে দেখবে বেশ হলো কি জন্মামিটা খাবে সব দেখিনি গেল, আমরা ঘুরে জন্মামি চলে বলছি হাত ধরে, আমি দু হাত হাত সে ঢেলে দিয়েছি, আমি ঘর ঘর করে খেয়ে, আর কি গন্ধ, অপূর্ব গন্ধ, সে তুলসী উচ্চত, এরকম কেউ গন্ধ কখনো পাইনি। আর অনেকে চন্দ্রামিটা খায় সে গন্ধ, হ্যাঁ, অদ্ভুত গন্ধ। এখন আমাকে কত জন না খেলবে এখন, হ্যাঁ, কি অপূর্ব গন্ধ। তুলসীর গন্ধ আছে, চন্দ্রামিতে বেশি তুলসী থাকে না, চন্দন তুষের গন্ধ হবে। প্রাকৃত লোক তুলসীর গন্ধ অল্পই গ্রহণ করত, কিন্তু অপ্রাকৃত লোক সকল প্রাকৃত লোক অপেক্ষা অধিক গ্রহণ করত। সাধারণ ভক্ত যারা, তারা তুলসীর অধিক গন্ধ লাভ করে গ্রহণ করে। ভগবানের মালার মধ্যে বর্তমান ভৃঙ্গ সহ ভ্রম সহ অপ্রাকৃত লোক অপেক্ষা অধিক গ্রহণ করে থাকে। অতি সাধারণ সর্বাধিকতম গন্ধ কেবলমাত্র ভগবানের নাসিকায় পেয়ে থাকে। যোগমায়ার আবরণ করেন বিধায়ক অন্যত্র গন্ধের উপলব্ধি হয়নি। যেমন বৈকুণ্ঠ বর্ণনে উক্ত আছে, গন্ধ অর্চিত তুলসিকা ভরণে তস্যা অরবিন্দ তুলসী মকরন্দ বায়ু। ভগবানের চরণে সে নাকে ঢুকলো, সনকাদি চতুর্শনী, তা চিত্তে বিকার হয়ে গেল। তুলসী চন্দন মকরন্দ বায়ু। আর কোনো ফুলের কথা বলছি, তুলসীর সঙ্গে চন্দন আছে, সেই তুলসী ভগবানের চরণে দেওয়া আছে। এরা চরণে গেছে, মস্তক রেখে প্রণাম করছে, আর শ্বাসেতে সেই গন্ধ হচ্ছে নাকে ঢুকে। আর এরা ব্রহ্মজ্ঞানী আত্মরাম, পৃথিবী যত গন্ধ, যত রস, যত রূপ, কিছুতেই তাদের চিত্ত বিকার করে। সেই গন্ধটাকে না কিছু ঢুকেছে চিত্ত বিকার দিয়ে, বিকার দর্শন ভক্ত ছিল, ব্রহ্মজ্ঞানী হয়ে গেল ভক্ত। আর ভক্তের একটা ধারা বৈষ্ণব সম্প্রদায় চলে, সনাত সম্প্রদায়। গন্ধা বৈকুণ্ঠ বরণে আছে, গন্ধ অর্চিতে তুলসিকা ভরণে পেশা। অর্থাৎ যে বৈকুণ্ঠস্থ বনে মন্দার পারিজাত পুষ্পজাতি সকল স্বয়ং সৌরভযুক্ত হয়ে তুলসী ভূষণ ভগবান কর্তৃক তুলসী গন্ধে অর্চিত দেখে তার তপস্যাকে বহু মানুষ করে। মন্দার পারিজাত এ পুষ্পের শ্রেষ্ঠ আর গন্ধেরও শ্রেষ্ঠ, তার উপরে কোনো গন্ধই নেই। তারা ভগবানের বলে যে তুলসী চন্দন দ্বারা অর্চিত যে গন্ধ, সে তুলসী তপস্যাকে বহুমান করে এই পারিজাত আর মন্দার। তুলসী যেমন মহিমা বলছে গন্ধে অর্চিত দেখে তার তপস্যাকে বহুমান করে। তত্ত্ব বৃক্ষগণের গুণগ্রাহিতা গুণপ্রভাবে অন্যত্র সৌভাগ্য দেখেও তাদের মাৎসর্য উৎপন্ন, যদিও সে মাৎসর্য সাত্বিক, তার মতো হয়ে হয়ে ভগবান ঈশ্বর দেওয়ার যে চেষ্টা, আর এখানে মাৎসর্য হয়ে অন্যকে ক্ষতি করার জন্য আঘাত করবার চেষ্টা না, সেটা না। অভীষ্ট আদ্রিয়ান বেলগানারম্ভে
কোন স্বরে গান করিব এইরূপ বিচার হলে তখন মিলিত ভ্রমণপুরে ঝঙ্কার আরম্ভ হল। ভালো ভালো এই ভ্রমণ স্বর গ্রহণ করতে যখন অভিষ্টা আদ্রিয় ভগবান যখন বিরুদ্ধরি করবে ইচ্ছা করেন তাহলে কোন স্বর বাজাবো ভগবান চিন্তা এমন সব ভ্রমণরা গুনগুন গুনগুন করে যখন তারা চাকরি করতে থাকে ও তাহলে এই স্বরই তো ভালো এই স্বরে বাজাবো। হ্যাঁ ভ্রমণপুরে ঝঙ্কার আরম্ভ হয়ে গেল। ভগবান ইচ্ছা করলেন ভ্রমণ ঝঙ্কার আরম্ভ। তা ভালো ভালো এই ভ্রমণ স্বর গ্রহণ করছে এ ভেবে সম্মান করব সেটা গ্রহণ করে ভগবান অধরে বেনু সময়কে ধারণ করে সুর আলাপ করতে লাগে। বরস্কৃত সারস হংস সরবরস্কৃত সারস হংস বিহঙ্গ সরোবর থেকে শ্রীকৃষ্ণ নিকট এসেছে। সরোবরে সারস হংস জল পুকুর এরা সব উপরে উঠেছে কৃষ্ণ পক্ষিত চারদারে ঘিরে সব বেশি বেশি শরীরে মাথা বিয়ে করে শ্বাস শুনছে নিমিলিত চক্ষু বন্ধ করে কৃষ্ণকে ভজনা করতে লাগে। অর্থাৎ দর্শন শ্রবণ মনন এর দ্বারা ভজনা হয়ে যায়। মিলিত বিষয় এখানে নেত্রের মিলন অস্থান চুপচাপ বসে ভগবানের রূপ তার কথা জ্ঞান তার তত্ত্ব অনর্গল চিন্তা করা সেটা ভজন। নাম কীর্তন করা ভজন। কেউ ভগবানের বসে চুপচাপ ভগবানের রূপ দেখছে ভগবানের মহিমা শুনছে ভগবানের তত্ত্ব চিন্তা করছে সেটাও ভজন। তো এরা এসে কৃষ্ণের চার দিয়ে অর্ধনিমিত দেখে কৃষ্ণের সে বেলুধ্বনি শুনছে না কৃষ্ণের ভজন সেইটাই হ্যাঁ এইগুলো চিন্তা করা যায়। সহা বল সর্বতন সবিলাস সানু শিখিতি ভীত দেব্যা হর্ষাঞ্জলি বেণুরবেণ জাত হর্ষং পরম ভতি বিশ্বম মহাদতিক্রমণ সংকিত চেতঃ মন্দ মন্দ মনুর্গর্জতি মেঘঃ শ্রীরামভ্যবর্ষস্না সুমনোভীষ্ঠায়া চ বিদধৎ পথপত্রম। বলছি হে ব্রজরবেনাগণ হে ব্রজরবেনাগণ শ্রীকৃষ্ণ যখন মাল্য বিনির্মিত কর্ণভূষণে ভূষিত হয় বলদেবের সঙ্গে পর্বতের তটভাগে অবস্থান করে স্বয়ং হৃষ্টচিত্ত জগতের হর্ষোৎপাদন করতে হর্ষোৎপাদন করতে করতে বেণুরবে বিশ্ব পরিপূর্ণ করে। তখন মেঘমালা বেণুধ্বনির আকৃষ্টে কৃষ্ণ নিকটে এসে আবার দেশে চলে যাচ্ছে মেঘ ভাবছে কৃষ্ণকে অতিক্রম করবো কি অতিক্রম করতে পারছে কৃষ্ণকে পেরিয়ে গেলে কৃষ্ণ অতিক্রম করে যায় ডিঙিয়ে চলে যায়। সে যে বেণু বিশ্ব পরিপূর্ণ করতে মেঘমালা কৃষ্ণকে অতিক্রম করতে সঞ্চিত হয়ে আর অগ্রসর হতে পারে না। উচ্চ গর্জন করে না কৃষ্ণকে অতিক্রম করে না ও উচ্চ গর্জন করে না। তখন তারা পরন্তু তারা অবস্থিত হয়েই বেণুরবের পিছনে পিছনে মন্দ মন্দ গর্জন করিতে থাকে। আর এই জগতের তাপহরণ করেন বলে কৃষ্ণকে সুহিত জ্ঞান ছায়ার দ্বারা তার উপর ছত্র রচনা করে ছোট ছোট পুরি পুরি এমন বর্ষণ যা বোঝা যাবে না অথচ সুন্দর শীতল হয়ে যাবে সেই রকম বর্ষণ যাকে পুষ্প বর্ষণ করে। ফুল ফেলা পুষ্প বর্ষণ আর বর্ষাটা পুষ্পের মতো পড়ার নাম হচ্ছে পুষ্প। গায়ে জল পড়ছে বোধ হবে না অত শীতল হয়ে যায় এমন ভাবে পড়ছে যা বোঝা যাবে না। হ্যাঁ অথচ পড়ছি না জল তাকে পুষ্প বর্ষণ। ভূমিষ্ঠিত বস্তুর আনন্দ বর্ণন করে আকাশ জড় সম্বন্ধেও বংশীনাথ আনন্দ বর্ধন করছে। বলদেব সহচর সৈন্যের সহিত বর্তমান সর্বতংশ বিলাস
এটা বলছে সর্বগতম সবিনাশ। হ্যাঁ, মালা মালা অংশেতে তার কান, এটাকে অংশ বলে, কর্ণে নিশি আর অংশ। সর্বগতম সব, হ্যাঁ, তো মালা পূর্ণ অংশ। সর্বগতম সব বিলাস সুগাও বক্ষস্থিত মালা সব সব সর্বগতম সব দংশায় রফলা গতম সব, সব মানে মালা, সর্বগতম সবিলাস চূড়াও বক্ষস্থিত মালায় এবং কর্ণভূষণে বিভূষিত। চূড়ামস্তকে বক্ষস্থলে মালা এবং কর্ণভূষণ ভূষিত হয়। পর্বতে গোবর্ধন পর্বতে নিষ্ঠা তলা তটভাগে অবস্থান করল। কৃষ্ণ স্বয়ং আনন্দিত হয় যখন জগতের অসুবিধার জন্য বংশী ধ্বনির দ্বারা জগৎ পীড়িত করে থাকে। শ্রীকৃষ্ণের সহিত পর্বত তটস্থ মেঘের সর্বগতাংশের সহিত বালাকাসমূহের পিতাম্বরের সহিত বিদ্যুৎ এবং বেণুরবের সহিত দৃশ্যমান সুধার সারথকে তুলনা করা হয়েছে। অর্থাৎ তখন আকাশস্থ মেঘ কৃষ্ণ মেঘের অতিক্রমে শঙ্কিত হয়েছে। কৃষ্ণ নবমেঘ আকাশস্থ মেঘ কৃষ্ণকে অতিক্রম করে চলে যাবে কি করে, তার শঙ্কা হয়েছে। বুঝতে পারছি তা মনু মন্দ মন্দ মনগর্জতি, অতি অতি আস্তে আস্তে শব্দেতে মেঘের ধ্বনি করছে। গর্জন ধীরে ধীরে গর্জন করছে, অর্থাৎ বেণুরবের আনুকূল্যেই প্রার্থীকূল্যে নয়, আনুকূল্যেই শ্রীহৃদয় জগতের আর্তিনাশ রূপ কর্ম ও বর্ণনাদি সাদৃশ্য হেতু শ্রীহৃদ কৃষ্ণকে সুমনভি অর্থাৎ পুষ্প দ্বারা, পুষ্প সকলে দ্বারা অভ্যবসর উচ্চ মৃগে বসন সূক্ষ্ম পুষ্প তুল্য হিম কর্ণের দ্বারা, হিম কর্ণের দ্বারা বর্ষণ করতে থাকে। নিজের হিম কণের দ্বারা, হিম কণা পুষ্প তুল্য নরম লাগবে, শীতল নরম, হিম কণের দ্বারা বর্ষণ করতে থাকে এবং নিজের ছায়ার দ্বারা সত্য। কৃষ্ণের মহিমা, তার গুণ, তার কার্য, তার চমৎকারিতা, এগুলো সব কৃষ্ণ বিরহে এইগুলি বর্ণনা করতে করতে রাস হবে। কৃষ্ণকে যেন পরিপূর্ণভাবে পেয়ে যাচ্ছে বর্ণনা, সেই জন্যে বিরহটি, ওটা বেদুগীত, এটা বিরহটি। বিবিধ গোপচরণে সুবিদগ্ধ বেণুবাদ্যনুধা নিজ শিক্ষা তব সুত সতী যশোদা যদা ধরা বিম্বে দত্ত বেণুরণয় সরজাতি সবন সস্তদোপধার্য সুদেশা শক্র সর্ব পরমেষ্টি পুরোগা অবয়ানত কন্ধর চিত্তা পশ্মালঙ্গ বেণুরনিষ্ঠিত স্তত্তা। দস্যুরা আছে যার পর ভ্রমণ দিতে, তারপর উদ্ধব গীতা, উদ্ধব গীতা। হে যশোদা, গোপীগণ বলছে, হে যশোদা, নানাবিধ গোপজন উচিত ক্রীড়া, সেই ক্রীড়ায় নিপুণ যে তোমার তো নয়, তোমার পুত্র যখন অধর বিম্বে বংশী সংযোগ করে বেণুনাথ বিষয়ে নিজ হতেই অত্যন্ত বিবিধ সরালা উন্নয়ন করতে থাকেন, তখন ইন্দ্র শ্রী ব্রহ্মাবলী দেবশ্রেষ্ঠগণ মন্ত্র মধ্য এবং তারা, এটা হলো স্বরের তিন ধাপ, মন্ত্র মধ্য তারা, নিজের উজ্জ্বলা মুদ্রা তার। এখানে হচ্ছে মন্ত্র মন্ত্র মধ্যম তার সমানত সরালার শ্রবণ করে স্বয়ং পণ্ডিত হয়েও স্বরপণ্ডিত,
হয়েও তার তত্ত্ব নিতে অসমর্থ হয়ে যায়। এই যে ভগবতী ইন্দ্র, শিব, ব্রহ্মা, তারা সকলে সর্বপণ্ডিত, সুরের তালের মূর্ছনা এসব পণ্ডিত দ্বারা। কিন্তু এরা পণ্ডিত হয়েও কি বাজাচ্ছেন কৃষ্ণ কিছুই বুঝতে পারে, এরা বুঝতেই পারে। সারা স্মরণ করে পণ্ডিতের তত্ত্ব নিতে অসমর্থ, কিন্তু তাদের গ্রীবা চিত্ত অবনত হয়ে থাকে। আপনারা মোহপ্রাপ্ত হয়, আপনার তারা গ্রীবা চিত্ত আদি অবনত করে তারা মোহপ্রাপ্ত। অতঃপর অপরাহ্নে প্রিয়তম শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরিয়ে আসবেন। অপরাহ্নে সন্ধ্যা সময়, সে সময় তাকে দর্শন করবার জন্যে তদ অভিলাষে কোন কোন গোবিন্দ দর্শন উপায় বিচারপূর্বক কোন ছলক্রমে ব্রজেশ্বরী যশোদাটিকে গমন করবেন। বাকির সঙ্গে দেখবার জন্যে গোষ্ঠীতে যখন ফিরে আসে, কোন ছল করে যশোদার গৃহে গিয়ে উপস্থিত। দশমতী বিবিধ বৃদ্ধা যুবতী বালিকাগণের সহিত মিলিত হয় নিজ পুত্রের গুণ কর্ম প্রভাব কথা বিস্তারে বর্ণন করতে লাগলেন। কখন না স্বয়ং বর্ণন করতে লাগলেন। সুতরাং সুত বিরহ বিহলা যশোদা দেবীকে ও স্ব চিত্তকে আশ্বস্ত করবার নিমিত্ত শ্রী যশোদাকে সম্বোধন করে বেণুগানের গুণপ্রভাব বর্ণন করছে। বিবিধ গোপ চরণে হে সতী যশোদে, এ নানাবিধ গোপজন উচিত আচরণ যথা কালে গাভীগণের দোহন বশীকরণ ব্যাপারে বিদগ্ধ তোমার পুত্র। যশোদা মা যশোদাকে বলছি, তোমার যে পুত্র হে যশোদে গোপজন উচিত আচরণে সকলকে গাভীগণের দোহন বশীকরণ ব্যাপারে বিদগ্ধ তোমার পুত্র। মানে গাভীগণ ছটফট করে গাইব আসো, তখন সেই সময় তাদের নানাবিধ গোপজনিত আচরণ গাভী দোহন করবার জন্য তাকে স্থির হয়ে থাকে, তাকে বশীকরণ করবার ব্যাপারে অত্যন্ত চতুর। হ্যাঁ, পুত্র যখন অধরে বেণু রেখে নিষদ গান্ধার ধৈবত নিষাদ ইত্যাদি সব সরজ ঋষভ গান্ধার মধ্যম ধৈবত মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ, এই হচ্ছে সাতটা সব। সাদে গামা পাধা নিষা, সাদে সরজ এই ঋষভ, সরজ ঋষভ গন্ধর্ব সরজ ঋষভ গন্ধর্ব মধ্যম পঞ্চম ধৈবত নিশা, এই নটা সাতটা সপ্ত নিশা, সবটা সাদে গামা পাধা তখন সেই বলছেন যে মধ্যম ইত্যাদি সর্বেদে শ্রবণ করে শক্র সর্ব পরমেশ, শক্র ইন্দ্র আর সর্ব হচ্ছে মহাদেব পরমেশ পুরোগা, ইন্দ্র রুদ্র ব্রহ্মা মুখ্য জাতি। সেই ইন্দ্রেশ্বরী উপেন্দ্র অগ্নি জমাদি রঘুপালগণ রুদ্রশ্বরী কাত্যায়ী কার্তিক গণেশ্বরী আর ব্রহ্মার সেই চতুষ্পদ নারদ সপ্তর্ষি প্রজাপতি কবে গান তালাদি সৃষ্টিকর্তা হলেন আনত অন্ধর চিত্তা। তারা এরা সব গান তাল এসব সৃষ্টিকারী, গান তাল সৃষ্টিকর্তা হলেও এরা সৃষ্টি করে সব চতুর্দিক সবাইকে শিক্ষা দান। হ্যাঁ, তো সেইটা আস্বাদন অনুভব করেন, তাদের বিবাহ চিত্ত অবনত হয়ে যায়। তারা সেই রাগ তাল ও স্বরাজ স্বরূপ নিশ্চয় করতে পারে না। তারা স্রষ্টা, এই জগতে তারাই সৃষ্টি করে লোককে দেয়। হ্যাঁ, ব্রহ্মা শিব এরা, শিব তো সর্বতার সর্বশ্রী সর্ব লয় ইত্যাদি রাগিনী রাগ সবার সৃষ্টিকর্তা এই মহাদেব। কৃষ্ণ যখন এই সাত স্বর তাল লয় আদি সুর আদি যখন তুলে বাসিতে পেতে মাথায় এরা কিছুই বুঝতে পারে না, তন্ময় হয়ে অবনত হয়ে শুনতে।
বিমুগ্ধ হয়ে যায়। তাতে তাদের অধীনজনেরা যে মুগ্ধ হবে এ বিষয়ে কি বক্তব্য? অতএব হে আর্যে, তোমার এই পুত্র জগন্মোহন হয়েছে, জগন্মোহন তোমার পুত্র হয়েছে। নিজ পদার্থ দলে ধ্বজবজ্র নিজানুষা বিচিত্র ললা ভুব সময় কুরত বস্মার ধূর্য জগতীর্থেন বয়ং সবিলাস দীক্ষরাচিত মনোভাবিউদা ভূজগতিং গমিতান বিধান তস্মরেণ কবরং বসনম। তা বলছে আদৌ যে শ্রীকৃষ্ণ এ সতী শ্রীকৃষ্ণ ভগবত অঙ্কুশ পদ্মচিহ্ন নিজ রমণীয় আনন্দিত পদ ভ্রমণ দ্বারা ব্রজভূমি ক্ষুরাক্রমজনিত বেদনার শান্তি করে বেনুধারী সহকারে রাজেন্দ্র মন্থরগতিকে চলতে থাকে। বলছেন সতীকে বলে এক কপিকে কৃষ্ণ যখন ভদ্র বজ্র অঙ্কুশ এর প্রায় উচ্চ পদ্ম চিহ্ন আছে, সেই চিহ্ন সত্য রমণীয় পদকমল দ্বারা ব্রজভূমি বিষ গান্ধী বৎসদের পায়ে দুটাল ক্ষত বিক্ষত হয়েছে। রাস্তায় এত গরু চললে সব ধুলায় করে গাদা হয়ে যায়, ক্ষত বিক্ষত হয় মাটি ভূমি। কিন্তু এই যে ভগবতঙ্কুশ চিহ্ন, যে পদচিহ্ন পদ্মচিহ্ন রমণীয় পদকমল দ্বারা ব্রজভূমি যে খুব চিহ্ন মন্থর গতিতে চলতে থাকে, তাতে শান্তি দান শীতল করে দেয় ব্রজভূমি। হ্যাঁ, এবং তর্জন দ্বারা বিলাস দৃষ্টিপাতে আমাদের চিত্তে ভগবানকে পাবার যে কামবেগ অর্জিত হয়, আমরা বৃক্ষের ন্যায় জড়দশাপ্রাপ্ত হয়ে থাকি। পরন্তু তৎকালে কেশবন্ধন পরিদেহ বসন খলিত হয়ে পড়লেও মোহবশত আমরা জানি। কাজ কি এগুলো প্রদর্শনে থাকার উদ্দেশ্য ধ্বজ কাজ ছিল, তার কিছু নয়। এগুলো চিহ্ন, তার প্রতি ভগবানের প্রতিষ্ঠা। ভগবান যা যা এখানে হয়েছে তার প্রতি চরণের সব চরণ হচ্ছে পদস্থাপন, বা সেটাকে বলা হয় পদবিন্যাস। বিশ্বের যে ভগবানের প্রতি পদে পদে তার বিন্যাস চলছে জগৎটা, সেইগুলো সেই চরণে যে চিহ্ন রয়েছে, চিহ্নগুলো তার প্রতীক ছিল। হ্যাঁ, দার্শনিক বিচারে হল প্রতীক। যিনি মহাপুরুষ হন তারা অনেকে শেষ করেন, তার রক্ষণ থাকে, সব থাকে না ভগবানের, সব কারো পায়ে পদ্ম চিহ্ন প্রায় থাকে না ভগবানের। মহাপুরুষের জপ চিহ্ন থাকে, মৎস্য চিহ্ন থাকে, ধ্বজ চিহ্ন থাকে, কারো বজ্র চিহ্ন থাকে, কারো অঙ্কুশ থাকে। এগুলো একটা দুটো থাকে, সেগুলো ঊর্ধ্ব চিহ্ন, এগুলো শেষ করতে পারে। আরে মহাপুরুষ থাকবে ভগবান তো মহিলা যে অনন্ত সতীপতি বিবাদন হেতু নিজ দেহের মোহ বলছে, নিজ পদার্থ দলে নিজ স্মরণেই কমল দল তাহাকে ভদ্র বজ্র পদ্ম অঙ্কুশ চিহ্নিত। তার দ্বারা কোষ্ঠগমন সময়ে অগ্রগামী গাভীগণের ক্ষুর আক্রমণ জনিত ব্রজভূমির ব্যথা অপনোদন করতে করতে, ব্রজভূমির ব্যথাটাকে শীতল করতে করতে ভগবান সেই ধ্বজ বজ্র পদ্ম অঙ্কুশ প্রভৃতি চিহ্নিত, তার দ্বারা কোষ্ঠগমন সময়ে অগ্রগামী গাভীগণের ক্ষুরক্রম জনিত ব্রজভূমির ব্যথা অপনোদন করতে করতে ভস্ম ধূর্য গতি, ধীরে ধীরে গতি
গজেন্দ্রের ন্যায় গমনশীল দেহে বেণুবাদনকারী শ্রীকৃষ্ণ যখন ভ্রমণ করে তখন তার দ্বারা তর্জন্য, তখন তাহার সবিলাস দৃষ্টিপাতে আমাদের যে কামবেগ বর্ধিত হয়, আমরা পূজবতী গমিতা, বক্রবতী গমিতা, পূজবতী মাখা গমিতা বৃক্ষের নেই জড় গতিপ্রাপ্ত হয়ে মোহবশে বসন কবরীবন্ধন স্খলিত হয়ে পড়ে। সেটা বুঝতে পারি না, জানতে পারি না। শ্রীকৃষ্ণ ব্রজভূমির বুক ফুলাম প্রবল ব্যথা চরণ অম্বুজ ন্যাস দ্বারা নিবারণ করছেন, কিন্তু ব্রজরমণীগণ আমাদের মনস্বীয় ব্যথা, মনস্বীয় তাকে লাভের যে কাম আছে, সেই জন্য ব্যথা যে হয় আমাদের নয়নানম্বুজ ন্যাসে কোনো কোনো উদ্দীপ্ত করছে। তারপর দর্শন যুদ্ধে অম্বুজ পদ্মরূপ চক্ষু যারা কোনো কোনো উদ্দীপ্ত করছে। সুতরাং ইহা আমাদের ললাট ফল, কপালের ফল, ইহা গঠিত হয়ে প্রকাশিত হয়। এটা আমাদের সৌভাগ্যের প্রকাশ। চারটা ফুল তো পৃথিবীর কত করে, সেটা আগে এটারও তা ছিল। সমস্ত গাভীর বিষয় পশু আগে পিছন থাকবে, চড়িয়ে নিয়ে যেত। আর সে চরণ দ্বারা তাদের যে ক্ষত চিহ্নটা আছে, ওই ধর্মদান চিহ্ন দ্বারা শীতল করতে করতে যেত। এই কথা লাগছে। মণিধারা কশিদা নয়ন গা মা গয়া দৈত গন্ধ চুরস্যা প্রণয়ীন অনুচরস্য পদাংশে প্রক্ষিপন ভুজমগায়ত যত্র কোণিত বেণুরবঞ্চিত চিত্রা কৃষ্ণবর্ণ শতকৃষ্ণ বিভিন্ন গুণগণার্ণম অনুগত্য হরিণ্য গোপিকা ইব বিমুক্ত বিহাসা। হে সখী, ও সকল গণনার্থী, ভগবান ভুল অসংখ্য করতে একটি চিন্তা পাঁচ ধর এই করে গণিত তো রাখা যাবে না। গণনার অনল উপায় আছে। গণনার জন্য কিছু মণি মালা আছে কৃষ্ণের, সেই মালাটা দিয়ে তার গাভী আর কত গাভী একই সঙ্গে গণনা করবে। কিরকম? চতুর্দিগাস্ত গোসকল গণনা করতে করতে অতিশয় প্রিয় গন্ধযুক্ত তুলসীর মালায় বিভূষিত হয় প্রণয়ী সহচরে স্কন্ধে ভুজ অর্পণ করে, কাঁধে হাত দেয়। কোনো সময় গান করেন, তখন ওই লীলাজিত বেণুরূপে অপরিত চিত্তা কৃষ্ণ সাত রমণী, কৃষ্ণ রমণী বা হরিণী গুণসিন্ধু শ্রীকৃষ্ণকে নিজের সংযোগত হয়ে গোপীগণের ন্যায় নিজ নিজ গৃহের আশা পরিত্যাগ করে তারই অনুবর্তী হয়ে থাকে প্রত্যাবর্তন করতে চায়। কৃষ্ণের পিছনে পিছনে তারা আসবে। বসস্থ নিজের মোহের নেয়, বনস্থ মৃগীবনে বংশীধ্বনিজনিত মোহ, সেটা বলছে। মণিধর কৃষ্ণের নাম, কৃষ্ণকে মণিধর। মণিধর অর্থাৎ গোস্বামীর গণনা নিমিত্ত মণিমালা, তাই পিকমালা শুক্ল, রক্ত, পীত ও শ্যাম, এই চারি প্রকার বর্ণের প্রত্যেক 5টি করিয়া ভেদ থাকায় সমষ্টিতে 100 বর্ণ ও বিচিত্রতে চন্দন তিলকাদি বর্ণের দ্বারা মৃদঙ্গ মুখাদি রাখা দ্বারা আরো 8টি ভেদ আছে। সুতরাং সমষ্টিতে 108টি বর্ণ ভেদ, এই মালা 108টা মালা, প্রত্যেক বর্ণ ভেদে প্রত্যেকটি 5টি করিয়া ভেদ থাকে। সমষ্টিতে 100 বর্ণ বিচিত্রত্ব চন্দন তিলকাদি বর্ণের দ্বারা মৃদঙ্গ মুখাদি আকার দ্বারা আরো 8টি ভেদ। সুতরাং সমষ্টিতে 108 বর্ণ ভেদ আছে। অর্থাৎ তত্ত্ব বর্ণাকার অষ্টোত্তর শত মণিগোলকের দ্বারা ও সকলে গণনা নিযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ একটি গোজপ মালা করিয়াছে। গোগণ অসংখ্য হলেও ওই মালা গ্রহণ করে অষ্টোত্তর শত যুথস্থ ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট গোসমূহকে গণনা করে। গ্রহণের কথা গণনার প্রকারটিও এই হি ধবলি
সাদা সাদা দলকে বলছি। ইহি ধবলি, আবার ধবলি মৃদঙ্গ মুখ ধবলি মানে খোলের মতো, খোলের যে উপাসন সে মুখটা, কারো সিংহ মুখ, হ্যাঁ কারো খরগোশ মুখ, এই ধরনের আছে। তারা আবার ধবলি ধরনের তো এতগুলো বর্ণ আছে, সবই ধবলি, তার মধ্যে ধবলির মধ্যে ভেদ আছে, গঠনে আমার ভেদ আছে। এইরকম করে তারপরে লালি, লাল করে সব এলো, আবার লালের মধ্যে আবার এই ভেদ আছে, মৃদঙ্গ ভেদ, সিংহ ভেদ, এইসব ভেদ আছে। এই করে গুণ গণনা। আচ্ছা, একটা মালা আছে, মালাতে দেখি লালিটা এসেছে, ধবলি এসে গেছে, শ্যামলি এসে গেছে। আর এই করে পরপর তার আবার যে সমস্ত আলাদা যে সব পাঠ আছে সেগুলো কটা আছে, সেগুলো সব দেবে গুণে ধরে। হ্যাঁ, ধবলি এসে লালি, শ্যামলি, ধুমালি, এই পরপর আছে। তার মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী, এই আবার ভাগ আছে, ভেদ আছে। এই মালাতে বলতে গেলে সব গুণগুলোকে বাবা ধন্য ভগবান। হ্যাঁ, শ্যামলি, ধামলি, যমুনা, গঙ্গা, ধুমালি, কত বর্ণ। অবস্থাটা বুঝতে গেলে স্বীকৃতি যেতে হবে, এখন অবস্থায় বোঝা যাবে না। মালা হয়েছে তাহলে শ্যামলা, ধুমলা, যমুনা, সংজ্ঞা, নিষ্ঠা, আরো, গীতা, পিঙ্গলা, হরিকালিকা ইত্যাদি সংজ্ঞা বিষ্ণু ও চিত্রিকা, চিত্রতিলকা, দীর্ঘতিলকা, তীর্যতিলকা, এসব ভেদ। হ্যাঁ, এই বর্ণে এগুলো এতগুলো সব আছে, এক জায়গায় সব বলে দিলে। যেমন হংসী, হ্যাঁ, ধবলিযুক্ত যেরূপভাবে আগমন করে সেরূপভাবে হংসী, চন্দনী, গঙ্গে, মুক্তে এরূপ আহ্বান করলে তদ্ভেদ 24টি দল আগে আগমন করে। এইভাবে অরুণী, কুমকুমি, সরস্বতী ইত্যাদি সংজ্ঞা বিশিষ্টা, শ্যামলা, ধুমলা, যমুনা এর সংজ্ঞা বিশিষ্টা, আর গীতা, পিঙ্গলা, হরিতালিকা ইত্যাদি সংজ্ঞা বিশিষ্টা, চিত্রিকা, চিত্রতিলকা, দীর্ঘতিলকা, এই দীর্ঘতিলকা ইত্যাদি সংজ্ঞা বিশিষ্টা, মৃদঙ্গমুখী, সিংহমুখী ইত্যাদি নানা গো সকল সরস নামে আহুত হইয়া আগমন করে। সুতরাং বল হইতে গোষ্ঠী যাইবার সময় কোনো একটি গো বিস্মৃতা না হয়, এই প্রকার গণনা করে। বাবা মাথায় ঢুকবে না এই গণনা প্রকার, তো অদ্ভুত প্রকার গণনা করে এত অসংখ্য বলি। একটা কোনো জায়গায় মাথায় তিলক আছে, হ্যাঁ তিলক আবার কি তিলক একরকম নাই, কারো গোল তিলক, গোল তিলকের গলা থাকে, সেই গোষ্ঠ আছে, গোল তিলকা, তীর্থ তিলকা, আর ঊর্ধ্ব তিলকা, হ্যাঁ এইরকম সব তিলক আছে। সেই তিলক অনুযায়ী সংজ্ঞা, এই সব হিসাব, এই হিসাব গণনা। দ্বৈত গন্ধ তুলসী মালয়া অতিশয় প্রিয় গন্ধযুক্ত তুলসী মালায় বিভূষিত শ্রীকৃষ্ণ প্রিয় সখা স্কন্ধে হস্ত বিনাশ করে তখন বেণুগান করতে থাকে। তখন বংশীধ্বনিত অপরিত চিত্তা কৃষ্ণগৃহিণা, কৃষ্ণগৃহিণা মানে কৃষ্ণ সা মৃয়ে, অর্থাৎ গায়ে পতাকা কালো, সাদা সাদা কৃষ্ণ সার নিত, কৃষ্ণ পতাকা সাদা সাদা গোল গোল চিহ্ন আছে। তাতে তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে মৃগগৃহিণী হরিণীগণ কৃষ্ণের নিকটে অবস্থান করে। যেহেতু গুণগণার্ণং, গুণসমূহে সমুদ্র তুল্য, কৃষ্ণের গুণগণার্ণং, গুণগণের সমুদ্র দেখি, হ্যাঁ গণার্ণব নবসমূহে সমুদ্র তুল্য কৃষ্ণকে প্রাপ্ত হয়ে, অর্থাৎ তার গুণসমূহ আস্বাদন করে বিমুক্ত গৃহাশা, তাদের গৃহে যাওয়ার আশাটা থেকে মুক্ত হয়নি, গৃহে যাওয়ার কোনো কথা নেই। হ্যাঁ, গোপীগণের ন্যায় গৃহের আশা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে আশ্রয় করতেন। ইহাতে এটাই শিক্ষিত হল গোপীগণ যেরূপ
যেরূপ গৃহের আশা পরিত্যাগ করিয়া আমরাও মিডিরাও সেই হইব। তারা সব এই সমস্যা কৃষ্ণ সার নিগলাই করে কেমন কুন্দ দাম কৃত কৌতুক বেশ গোপ বোধন বিত যমুনায়াম নন্দ শুনু রণঘে তব বৎস নর্মদ প্রণয়িনাং বিজহার মন্দ বায়ু রূপবাচ্য অনুকূলম মানয়ন মরয় যস্পর্শেন মুন্দিন অষ্টম উপপদে বনাদে বাদ্যজিত বলিভি পরিযুবহ। হে গুণশীলে যশোদাকে বলছে, গোপীগণ যশোদা মা যশোদাকে বলছে, হে শুদ্ধ শীলে যশোদে, তোমার বৎস নন্দ যখন শ্রীকৃষ্ণ যখন কৌতুক সহকারে বন্দুক সুম মারলে, বন্দুক সুম মারলে কুন্দুক পুষ্প কুন্দ পুষ্পের মালা মারলে বিভূষিত এবং গোপ বোধন সমূহ কর্তৃক পরিবৃত হয়। মালা পরিবৃত হয়ে গো বোধন আর গোপবন্ধন মিলিত পরিবৃত হয়। প্রাণীগণের হর্ষ উৎপাদন করতে করতে, প্রাণীগণের আনন্দ প্রকাশ করতে যমুনায় বিহার করতে করতে মন্দ মন্দ বায়ু চন্দন তুল্য সুরভি গন্ধে শিকর স্পর্শ দ্বারা কৃষ্ণের সম্মান করে অনুকূলভাবে বিজয় করতে থাকে। তখন গন্ধর্বাদী পদেবগণ স্তুতি সহকারে বাগদাগীর প্রভৃতি উপচার দ্বারা তা আরাধনা করে থাকে। বলছে গজেশ্বরী সমীপগত হয়ে কবিগণ বলছে, তোমার পুত্র শ্রীকৃষ্ণের আগমন বিলম্বে বিচলিতা গজেশ্বরী, কৃষ্ণ আসতে দেরি হয়ে যাচ্ছে। যশোদা বলে কি হলো, কি এখন কৃষ্ণ এলো না কেন, দেরি হচ্ছে কেন, দেরি হচ্ছে। তখন বিলম্বের কারণ সান্ত্বনা দিয়ে তখন বলছে কুন্দ দাম অকৃত, অতএব যুগরত্রয়ের দ্বারা ইহা বৈষ্ণবশ্রেণীকে উক্ত আছে। যমুনার ভ্রম করে সম অপনোদন করবার জন্য, যমুনায় ভ্রমণ করে সম অপনোদন করবার জন্য, যমুনা স্নান করে তার তীরে উপবেশন করে পরম উৎকণ্ঠায় মিলিত নিজের বন্ধুদিগকে সুখী করবার জন্য কৌতুক ব্যঞ্জিত বেশ ধারণ করে যখন বিহার করতেন, তখন পাদবিহরণ করতেন, পাদবিহরণ করতে তখন মন্দ মন্দ বায়ু প্রবাহিত হইত। এই অদ্বয় প্রণয়িনাং নর্মদা বয়স্যগণের অর্থাৎ সক্ষময় স্নেহশীল দিকের পরিহাস কেলির দ্বারা সুখপ্রদ পরস্পর হাস্য উপবাস খণ্ডন প্রদান করে থাকে। তখন যশোদাকে প্রবোধ দিচ্ছে, এই কৃষ্ণ দেরি হচ্ছে কিনা তার আসক্ত করে। তা গোপীগণ বলছি, হে নদী, যে তোমার পুত্র এরকম যখন কৃষ্ণ আগমন করবেন বিচলিত যখন দেরি হয়ে যাচ্ছে গজেশ্বরীতে, বিলম্বের কারণগুলো যখন কুন্দমালায় বিভূষিত হয়ে যমুনায় ভ্রমণ করতে করতে সব অপনোদন করবার যমুনা স্নান করে তার তীরে বসেছিলেন, তখন পরম উৎকণ্ঠায় মিলিত যে বন্ধুগণ তাকে সুখী করবার জন্য কৌতুকের দ্বারা বেশ ধারণ করেছে। নানা বিহার বেশ ধারণ করে পাইচারি করছে, পদবিহরণ যেটা আমরা পাইচারি ঘুরে বেড়াচ্ছি, পাইচারি করছে। তো মন্দ মন্দ যমুনা থেকে বায়ু বয়ে আসছে, সৌগন্ধময় বয়স্যগণের সঙ্গে সক্ষম হয় স্নেহশালী দিকে পরিহাসকারীর দ্বারা শুভাপাতা পরস্পর হাস্য উপহাস খণ্ডন প্রদান করতে। একটা হাস্য ওই কোনো কথা বলে আরেকজন খণ্ডন করে থাকে, পারস্পরিক খণ্ডন বিখণ্ডন বাক্যের দ্বারা এইসব করতে খণ্ড করতেন। সেই জন্য দেরি হচ্ছে, সরাসরিটা গোষ্ঠী গাভীনে চলে আসছে না, এই জন্য তোমার পুত্রের এইটা সব করে থাকে। হে নিষ্পাপিত শুনে, তোমার পূর্বজন্মে অথবা ইহ জন্মে এইরূপ কিছু অঘপাপ নেই, যেই পাপে তোমার পুত্রের অনিষ্ট হতে পারে। সুতরাং অত্যল্প বিলম্বের জন্য অসুরাদি হেতু অনিষ্ট সংখ্যা করিতেছ কেন? মাদ্রাসার বাড়ি কেন ওষুধ পাঠ করলে? না না, তোমার পুত্রের কোনো পাপ নেই। কেন পাপ যদি থাকে মানুষের জীবন ধারণে নানা ব্যাঘাত আসতে থাকে, নানা বাধা বিপত্তি আসতে থাকে, এগুলো পাপের লক্ষণ। পাপ করলে কিছু
কার্যের দ্বারা, বাক্যের দ্বারা, ব্যবহারের দ্বারা, কোনো কিছু অনুষ্ঠানের দ্বারা পাওয়া হয় না। না, পূর্বজন্ম সেইগুলো থেকে এখানে প্রাকৃতিক বাধা সৃষ্টি হয়। হ্যাঁ, ভালো একটা কাজ হচ্ছে মাছ বাঁধা হয়। কেন? কাজটা করছিল আমাদের প্ল্যান হয়ে আছে, সে কাজটা চলে যাবে, মাঝে বাধা হবে কেন? ওইটা আছে পূর্ব বাধা। তোমার বুদ্ধি তো কোনো পার নেই, কোনো বাধা নেই। অসুরা দিয়ে সে এ করো, তোমার বংশ নন্দনন্দন অর্থাৎ পুণ্যবান দিকে শিরোমণি প্রসিদ্ধ নন্দ মহারাজের পুত্র, মহাপুণ্য যশস্বী রূপে যশোদা তোমার বংশ, মহাবাৎসল্য পাতৃভূত এই পুত্র কৃষ্ণ। এই লোকে মাতা পিতার দোষেই বালকের অনিষ্ট হয়। অনেক ক্ষেত্রে মাতা পিতার দোষ, পাপি মাতা পিতা হয়, ছেলে পদে পদে বিঘ্ন হয়, এইগুলো তাদের ফল হয়। পুণ্যাত্মা পিতা মাতা পদে পদে তাদের তাদের কল্যাণ। হ্যাঁ, পিতা পিতা পুণ্য পুত্রের পুণ্যে পিতা, এই দুটোতে পরস্পর আছে। পিতার পুণ্যে পিঠের পুণ্যে পুত্রের জন্য। একটা আমাদের উদাসীকে একটা ঘটনা ছিল যে তার পিতা খুব ভালো, কিরকম ভালো, তার যে পুরোহিত এটি বলছে, বাবা আমার তো টাকা পয়সা দরকার, একটা জায়গা আমি বিক্রি করে তুমি নেবে বাবা। হ্যাঁ ঠাকুর আপনার জন্য উপকার হবে, নেবো। যাও তাহলে বাবা, এই 500 টাকা লাগবে, আমার 1 বিঘা জায়গা আছে, তখন কম দাম ছিল, এই 500 টাকাতেও 1 বিঘা জায়গা। ঠিক আছে, 500 টাকা দিল। আর জায়গা চৌকি একটা ম্যাপ দিয়ে দেখাবে, এই যে জায়গাটা, এই যে ম্যাপটা, এইটা আমার। বেড়ে দিয়ে দিল, রেজিস্ট্রি হয়ে গেল। তখন তো 21 ব্যবস্থা ছিল না, অমনি রেজিস্ট্রি হয়ে গেল। হ্যাঁ, যার জমি তার নম্বর দিয়ে দিলে, চৌকি দিয়ে দিলে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, রেডি করে দিলাম। তা কিছুদিন পরে সেই ভদ্রলোক দেখলো যে এই জমিটা তো কিনলাম ঠাকুরের কাছে থেকে, দেখি জমিটা কিনলাম, মানে ম্যাপ নিয়ে গিয়ে দেখো, আগে দেখে যে শশা, বিরাট শশাকে বিক্রি করে দিয়েছে। তখন ভাবলো যে মা ঠাকুর মশা এরপর আমাকে বঞ্চিত করলো। যাই ব্রাহ্মণ তো নিয়েছেন, আমার করতে হবে না। ঠিক আছে, ওর দলিলটা তো আমাকে দিয়েছে, দলিল পেয়েছে। একদিন নিমন্ত্রণ করে ঠাকুর মশা কৃপা করে কালকে আমার বাড়িতে কি স্মরণ ধরে দেন, কৃপা করে একটু আমি একটু আপনার সেবা নেব। রাহা বলছি কোথায় জানতে পেরেছি, আরে বিপদেই যাবে, কি করবো। আবার এত আদর করে শ্রদ্ধা করে ডেকে গেল, না গেলে তো মুশকিল, কি করি। তখন ভাবে যাচ্ছে যাই দেখি গেল। আসতেই সঙ্গে সঙ্গে চৌকি দিয়ে বসিয়ে পা ধুয়ে দিল, পাটা ধুয়ে পাটা মুছে ভালো আসমানে বসায়, বসিয়ে তারপরে পাত্র দিয়ে সেখানে লুচি, তারপরে হচ্ছে ভাজা, তারপরে হচ্ছে পায়স, মিষ্ট, পিঠা, নানা রকম শব্দ দিয়ে মিষ্টি খুব কেটে খাইয়ে বাইরে আসতে, তারপরে মুখে পানটা দিলাম, দিয়ে সব ঠিক আছে। এসে তখন একটা থালা, একটা রাস্তার নূতন থালাতে একটু বস্ত্র এবং কিছু প্রণামী, তারপরে সে দলিলটা নিয়ে যে মহারাজ এটা কি কাকের গ্রহণ করে, এ কি না আপনি যে আমাকে দিয়েছিলেন সেটা আপনাকেই ফেরত, আপনি ব্রাহ্মণ তো আপনারই খান, আমার কি আপনি গ্রহণ, এটা দলিল আছে, তা কিচ্ছু ও তো লজ্জিত হয় সেটা গ্রহণ। এইরকম লোক জগতে থাকে, ছিল চিন্তা। তারই পুত্র কিছুদিন পরে পুত্রটা একটু বড় হয়েছিল, বয়স হয়েছে, তখন বিবাহ হয়ে গেছে। তারপরে না টিবি যক্ষা, তার সে যক্ষা হয়েছে, এমন অবস্থা হয়েছে তাকে তখন এখানে তো চেষ্টা করে, তখন তো যক্ষার রোগ ওষুধ ছিল, রাত যক্ষা। তারপরে তাকে করবে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে, মেডিকেল কলেজে সেখানে সব ডাক্তাররা পরীক্ষা করতে গেল, ঘরটা ফুসফুসটা শেষ হয়ে গেছে, কিছু নেই, একে আর ব্যথা নেই। তাহলে দেখো এর কিছু নাই, আর এখানে রাখতে হবে না, নিয়ে চলে যাওয়ার। ও যা খেতে যায় চায় তাই খেতে, হ্যাঁ
আর বেশি দিন থাকবে না। তখন আবার ওদের পাখিতে নিয়ে আসে, নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তখন একটা নদী পার আছে ওখানে, সে নদী ওই ডায়মন্ড হারবার নদীটা পার হলে নূরপুর আছে, পার হলে পাশে 13 পাখি আবার একটা জায়গা আছে, ওখানে যাবো। ওখান থেকে গাড়িতে পাখি তুলে নিয়ে যেত। তখন তো একটু গাড়ি টাড়ি ছিল না, বাস ট্যাক্সি ট্যাক্সি ছিল। পাখিতে নিয়ে যাচ্ছে, একটা বড় বাজার করবে, 13 পাখির বাজার। সেই বাজারের ধার দেখো যে আজকে যাই কচি চৈত্র মাসে এই সময় কচি তাল শ্বাস সব কেটে দাদা করে রাখি, সঙ্গে বিক্রি হচ্ছে। তখন জিজ্ঞাসা ক্ষুধা লাগছে, কিছু খাবি? জিজ্ঞাসা করে যারা নিয়ে আসে, তো দেখছে তাল, বলছে ওই তাল ভীষণ খেতে ইচ্ছা, ঠিক আছে। তো অনেক লোক আসছে কিনে ওই পাখিতে দাদা করে জন্য যদি খেতে তারপরে ও খেতে থাকে, খেতে 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 যাচ্ছে। বাড়িতে গিয়ে পাখিতে নিচে বেরিয়ে বলছে আমার খুব সুস্থ লাগছে, একবারে ভালো, একেবারে ভালো। তো সবাই বললো যে বাপের পুণ্যে বেটাচ্ছে, বাপ এইরকম ভালো একটা কটু কথা বলেনি, এবার মনে করেন যে আপনি আমাকে শ্মশান বিক্রি করেছেন, এই কথা বলে দলিলটা কাপড় প্রণামী খালা এই তাকে প্রণামী দিয়েছে। তার ছেলে সেইখানে যক্ষারও ভালো হয় না, সে সম্পূর্ণ ভালো, ও দিন দেখে আমি শুনেছি, আমার বাড়ির কাছে কাছে আমার ঠাকুমাকে বলছে যে দেখো নিজেরা পুণ্যাদি ভালো করলে তার ভালো আগেও হবে, এখনো হবে, এই জন্যও হবে। বললেন একবার ভালো করে 3 বার ভালো, এখন পরলোকে আবার যেখানে জন্ম হবে। আর মন্দ করলে এখন মন্দ হবে, মৃত্যু করে মন্দ হবে, যেখানে জন্ম হবে। অতএব মন্দ কখন কিছু করা উচিত না, সবসময় ভালো করা উচিত, উপকার করা উচিত, লোককে দিয়ে রাখা উচিত, নিয়ে রাখা উচিত। কারো কাছ থেকে নিয়ে নিয়ে আর দেবো না, এটা হওয়া উচিত। সবসময় দিয়ে রাখা উচিত, পাওনা রয়ে গেল, তার জন্য অনেক কিছু তার আছে। হরে কৃষ্ণ, খেয়াল করে কি জানি কি বলে তোমার ধামে হইল
নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নাম নাম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম রে মাইনা নম নারায়ণী
श्री श्री गुरुपाद पद्म की जय जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्चो अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय जय विष्णुपाद परमहंस परिव्राजक चर्चो अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति प्रकाश पूज्य स्वामी श्री गुरुदेव की जय जय विष्णुपाद परमहंस श्री श्रीमद् भक्ति कमल स्वामी स्वामी गुरु महाराज जय विष्णुपाद परमहंस श्री श्रीमद् भक्ति सिद्धांत प्रभुपाद की जय जय विष्णुपाद परमहंस दास बाबाजी महाराज की जय सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय रूपानुग गुरुवर्ग की जय सर्वस्वामी प्रभु की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद की जय सबास श्री गौर नित्यानंद प्रभु की जय भगवान मंगल हरि नाम संकीर्तन की जय बोल परदाल की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय चारि धाम की जय चारि संप्रदाय की जय चारि आचार्य की जय गौर मंडल चक्रमंडल ब्रजमंडल की जय श्री श्रीमद् भागवत चैतन्य ठाकुर चैतन्य चैतन्य श्रीमद् भगवद गीता श्री ब्रह्म संहिता श्री वेद पुराण उपनिषद आदि तत्व
भक्तवृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय वैष्णवराज शिव जी महाराज की जय परम पूज्यपाद भक्तिचरण सागर महाराज की जय भगवान सन्यासी वृंद ब्रह्मचारी वृंद की जय समागत भक्तवृंद की जय निताई गौर प्रेमानंद I go.